বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। নির্বাচন ঘিরে নতুন কোনো সমঝোতার পথে কি এগোচ্ছে রাজনীতি, নাকি সরকার ও বিএনপির মধ্যকার সম্পর্ক একটু নরম হচ্ছে? এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আকস্মিক বৈঠক এখন দেশের রাজনীতির হট টপিক। নির্বাচনের আগে এমন সংলাপ কি বার্তা দিচ্ছে, সেটাই এখন সবার প্রশ্ন। লন্ডনের এক বন্ধ দরজার আড়ালে হয় বৈঠক, তবে আলোচনার বিষয়বস্তু পুরোপুরি অজানা নয়। একদিকে বিশ্বব্যাংক নোবেল লবির এক প্রতিনিধি, আর অন্যদিকে বাংলাদেশের দীর্ঘদিনের বিরোধী দলের ভবিষ্যৎ নেতা। নিশ্চয়ই এমন এক বৈঠক হেলাফেলা করার মতো নয়। সরকারের পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া না এলেও ঘন ঘন বিদেশি দূতাবাসের বৈঠক, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নড়েচড়া বসা, সব মিলিয়ে পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক। বিশ্লেষকদের মতে এই বৈঠক সমঝোতার একটি সিগন্যাল। বিএনপি বলছে, রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা। চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে। আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। একদিকে সংলাপের আভাস, অন্যদিকে রাজপথে উত্তেজনা, সব মিলিয়ে নির্বাচনের আগে দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছে। এখন দেখার বিষয়, আলোচনার এই জানালা কতটা খুলে রাখে উভয় পক্ষ। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।